বন্ধুরা, শীতের সবজি দিয়ে খুব সহজেই কিন্তু আমরা বাড়িতে এই রকম খাস্তা কচুরি বানিয়ে নিতে পারি। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু, আমার চ্যানেল রিঙ্কুর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ফুলকপির খাস্তা কচুরির রেসিপি নিয়ে। চলুন দেখে নিই কীভাবে আমি আজকের এই ফুলকপির খাস্তা কচুরির রেসিপিটি বানিয়েছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের যদি আজকের রেসিপি ভালো লাগে বা আমার পুরনো বন্ধুদের যদি আজকের রেসিপি ভালো লাগে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নিই। ফুলকপির খাস্তা কচুরি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বড় সাইজের ফুলকপি থেকে 5টা ফুল আমি এইভাবে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। আর নিয়েছি একটু মটরশুঁটি। ফুলকপির সাথে মটরশুঁটি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ফুলকপি আর মটরশুঁটি খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলোর ফুলগুলো এইভাবে গ্রেট করে নেব। ফুলগুলো শুধু আমি গ্রেট করে নেব, ডাঁটটা কিন্তু ফেলে দেব। আমি এখানে গ্রেট করে নিয়ে আজকের খাস্তা কচুরিটা করেছি। আপনারা চাইলে কিন্তু সেদ্ধ করে নিয়েও করতে পারেন, তবে আমার মনে হয় ফুলকপি এইভাবে গ্রেট করে নিয়ে যদি খাস্তা কচুরি বানানো যায় তার স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। ফুলকপিগুলো গ্রেট করা হয়ে গেছে, আর যে ডাঁটিগুলো ছিল সেগুলো ফেলে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে আমি এই গ্রেট করা ফুলকপিগুলো তুলে এক সাইডে রেখে দেবো। আর যে মটরশুঁটি ছিল সেগুলো হালকা আমি ভেঙে নিয়ে চলে আসছি। দেখুন, ফুলকপির সাথে মটরশুঁটিগুলো হালকা একটু ভেঙে নিয়েছি। এবার ফুলকপি, গ্রেট করা ফুলকপি আর মটরশুঁটি এক সাইডে রেখে দিলাম। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম ময়দা। ময়দাটা অবশ্যই চেলে নেবেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি 150 গ্রাম আটা। আটা আর ময়দা খুব ভালো করে চেলে নিয়েছি। আজকে আমি আটা আর ময়দা দিয়ে এই কচুরিগুলো করব। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর দিচ্ছি হাফ চামচ জোয়ান। এতে এই খাস্তা কচুরিগুলো বেশ খেতে লাগবে। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 3 থেকে 4 চামচের মতন সাদা তেল। তেলটা একটু বেশি দিলাম। যত ভালোভাবে ময়ামটা দেওয়া যাবে বা দিতে হবে ততই কিন্তু এই খাস্তা কচুরিগুলো খেতে ভালো লাগবে আর বেশ খাস্তা হবে। খুব ভালো করে ময়ামটা আমি দিয়ে নিয়েছি আটা ময়দার সাথে। দেখুন, ময়াম দিয়েছি, হাতে মুঠো করে নিচ্ছি, আবার খুব সুন্দরভাবে মুঠোটা ছেড়ে যাচ্ছে। এইভাবে ময়ামটা যদি ভালো করে দেওয়া হয় তাহলে কিন্তু কচুরিগুলো বেশ খাস্তা হবে। এরপর অল্প অল্প করে জল নিয়ে আমি ডোটা রেডি করে নেব। একবারে খুব বেশি কিন্তু জল আমি প্রথমে দেব না, অল্প অল্প করে জল দিয়ে আমি এই কচুরির ডোটা রেডি করব। দেখুন, খুব ভালো করে আটা আর ময়দা আমি মেখে নিয়েছি। আর এই আটা ময়দার ডোটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে। আবারও একটু তেল নিয়ে আমি আটা আর ময়দার ডোয়ের মধ্যে মাখিয়ে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো। ততক্ষণে আমি কচুরির পুরটা রেডি করব। চলুন পুরটা রেডি করে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। সাদা তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ গোটা ধনে, ছোটো চামচের 1 চামচ দিচ্ছি মৌরি, আর দিচ্ছি ওই একই ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। যে কোনো কচুরিতে পুরে যদি এরকম গোটা ধনে, গোটা মৌরি আর গোটা জিরে ফোড়ন দেওয়া যায় তাহলে খেতে খুব ভালো লাগবে। আর খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু জোয়ান। হালকা করে ফোড়নটা একটু ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। সেই শুকনো লঙ্কার টুকরোগুলো হালকা হাতে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম যে মটরশুঁটিগুলো হালকা হাফ ভেঙে রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলো ফোড়নের সাথে ভেঙে রাখা মটরশুঁটিগুলো আমি একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম এবার গ্রেট করা ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব। মিনিট 2 সময় নিয়ে ফুলকপিগুলো আমি ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ, স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু কচুরির টেস্টটা বেশ ভালো লাগবে। আর হলুদটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। খুব ভালো করে 2 রকম লবণ আর হলুদ দিয়ে আমি ফুলকপি আর মটরশুঁটি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো,
আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি দেবেন, বাচ্চাদের জন্য করলে কিন্তু লঙ্কাটা অ্যাভয়েড করবেন। মশলাগুলো দিয়ে খুব ভালো করে আবারও আমি ফুলকপি আর মটরশুঁটি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা। আমি এখানে বড় চামচের 2 চামচ চাট মশলা দিয়েছি, এতে বেশ চটপটা হবে কচুরিটা খেতে। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ চিনি। খাস্তা কচুরি পুরটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, সেই বুঝে আমি চিনিটা দিলাম। তবে আপনাদের যদি চিনিতে কোনো অসুবিধা থাকে তাহলে অ্যাভয়েড করবেন বা অল্প দেবেন, তবে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। চিনি দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন বেসন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। বেসন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কচুরির পুরটা আমি রেডি করে নেব। আবারও মিনিট 2 সময় নিয়ে খুব ভালো করে আমি পুরটা রেডি করে নিচ্ছি। পুরটা যত ভালোভাবে রেডি করা হবে এই কচুরিগুলো কিন্তু ততটাই ভালো হবে। পুর আমার রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা কড়াই থেকে একটা প্লেটের মধ্যে তুলে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। খুব ভালো করে পুরটা ঠান্ডা করে নিতে হবে। পুরটা ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি হাতের সাহায্যে এইভাবে একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার ওই পুরের থেকে অল্প অল্প করে পুর নিয়ে গোল গোল বলের মতন তৈরি করে নেব। এইভাবে প্রথমে যদি আমি গোল গোল করে বলের মতন ছোট ছোট টুকরো করে তৈরি করে নিই তাহলে কিন্তু কচুরিটা করতে খুবই সুবিধা হবে। সমস্ত বলগুলো তৈরি করে এক সাইডে রেখে দিলাম। এবার এই আটা ময়দার ডোটা আবারও একটু তেল দিয়ে আমি ভালো করে আরেকবার মেখে নেব। খুব ভালো করে একবার মেখে নিয়ে আমি এই আটা ময়দার ডো থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব। যেহেতু খাস্তা কচুরি আমি খুব বেশি ছোট ছোট করব না, আবার খুব বেশি বড় করব না, মাঝারি মাপের আমি লেচিগুলো কেটে নেব। আপনারা চাইলে একটু ছোটও করতে পারেন বা একটু বড় বড় করতে পারেন। এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলো কেটে নিয়ে আমি চলে এলাম। এবার আমি খাস্তা কচুরিগুলো তৈরি করে নেব। এক একটা করে লেচি নেব। প্রথমে এইভাবে একটু গোল করে নিয়ে 2 হাতের আঙুলের সাহায্যে এরকম একটা বাটির আকার দিয়ে নেব। এরপর মাঝখানে এক একটা পুরের বল আমি এইভাবে ঢুকিয়ে চারিপাশ দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। কাজটা একটু সাবধানে করতে হবে যাতে ফেটে না যায়। এইভাবে খুব ভালো করে মুখটা বন্ধ করে একটু চ্যাপ্টা করে প্রথমে একটু গোল করে নিচ্ছি, তারপর হাতের তালুর সাহায্যে চ্যাপ্টা করে দেব। খাস্তা কচুরি একটু চ্যাপ্টা চ্যাপ্টা হয়, দেখুন এইভাবে আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে নিয়ে খাস্তা কচুরি শেপটা দিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা তৈরি করে নিলাম, এইভাবে আমি বাকি খাস্তা কচুরিগুলো তৈরি করে নেব। একই রকমভাবে আরেকটা আমি তৈরি করা দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি পুরের বল তৈরি করে নিয়ে তারপরে কচুরিগুলো রেডি করেন তাহলে খুব ভালোভাবে কচুরিগুলো কিন্তু তৈরি করা হবে। দেখুন আরেকটা আমি কচুরি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমে আমি কয়েকটা কচুরি তৈরি করে নেব। প্রথমে আমি এই 8টা কচুরি তৈরি করে নিচ্ছি, এগুলো আমি ভাজতে চলে যাই, বাকিগুলো পরে আবার তৈরি করে নেব। আগের থেকে কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি, খুব বেশি কিন্তু গরম না, হালকা গরম করে নিয়ে তার মধ্যে এক এক করে আমি এই ফুলকপির খাস্তা কচুরিগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে 8টা কচুরি আমি প্রথমে হালকা গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে 2 মিনিট এইভাবে রেখে দেব। এতে কচুরিগুলো খুব ভালোভাবে ভাজা হবে আর বেশ ফুলবে। 2 মিনিট এইভাবে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কচুরিগুলো ভাজতে শুরু করব। দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে দিয়েছি আর কচুরিগুলোর মধ্যে তেলটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যাবে। ভেতরটা খুব ভালোভাবে কিন্তু ভাজা হবে যদি এইভাবে ভাজা হয়। প্রথমেই যদি তেলটা খুব গরম করে কচুরিগুলো ভাজতে শুরু করি তাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব ভালো করে কচুরিগুলো আমি ভেজে নেব। দেখুন কচুরিগুলোর মধ্যে খুব সুন্দর কালার চলে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি।
কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা ঝাড়নির সাহায্যে এইভাবে কচুরিগুলো তেলের থেকে তুলে তেলটা ঝেড়ে নেব। খুব সুন্দর কালার এসছে, আর ঠান্ডা হওয়ার পর কিন্তু কালারটা আরেকটু গাঢ় হয়ে যাবে। তেলের থেকে এইভাবে কচুরিগুলো তুলে আমি প্লেটের মধ্যে ঢেলে দেব। এইভাবে আমি সমস্ত কচুরিগুলো এক এক করে ভেজে নিয়েছি। সমস্ত কচুরিগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দরভাবে ফুলেছে। বন্ধুরা, এই খাস্তা কচুরিগুলো বেশ খাস্তা হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। দেখুন, একটা কচুরি আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভেতরের পুরটা কত সুন্দরভাবে পুরো কচুরিটার মধ্যে ছড়িয়ে আছে, আর উপরটা কিন্তু খুব খাস্তা হয়েছিল। বন্ধুরা, শীতের যে কোনো সবজি দিয়ে আমরা কিন্তু খুব সহজে এরকম খাস্তা কচুরি বানিয়ে নিতে পারি বাড়িতে। বন্ধুরা, আজকের এই দুর্দান্ত স্বাদের ফুলকপির খাস্তা কচুরির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা দেখতে দেখতে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকেও বলছি, আজকের খাস্তা কচুরির রেসিপি পছন্দ হলে বা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার।